তাহাজ্জুদ নামাজের সেজদায় আল্লাহর পাওয়ারফুল দুইটি নাম পড়ুন, আপনার সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন, আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আপনার সকল বিপদ দূর করবেন, অভাব দূর করবেন। আল্লাহর গুণবাচক কিছু নাম রয়েছে, এই নামগুলো পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আর তাহাজ্জুদের সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল করেন, অ্যাকসেপ্ট করেন। কেননা তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিসে রয়েছে, নবী ইসলাম বলে দিয়েছেন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলামি মুস্তাগফিরিন ফাস্তাগফিরলা, কে আছো ইস্তেগফার করো, গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিব। কে আছো অভাবে আছো, আমি আল্লাহর কাছে বলো, অভাব দূর করে দিব। শুধু তাই নয়, আল্লাহর গুণবাচক নামের ভিতরে স্পেশাল দুইটা নাম রয়েছে, এই দুইটা নামকে ইসমে আজম বলা হয়। যে নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন, দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম করে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করেন। সুতরাং আল্লাহর দুইটি গুণবাচক নাম রয়েছে, এগুলো আপনি নফল নামাজে পড়বেন, ফরজ নামাজে, সুন্নত নামাজে আপনি সেজদায় গিয়ে শুধু যেই দোয়াটা, যেই তাসবিহ আছে সেগুলো পড়বেন, অন্য কোনো দোয়া করবেন না। তবে নফল নামাজে আপনি বাংলায় দোয়া করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সেজদায় গিয়ে আল্লাহর দুইটি গুণবাচক নাম 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইন সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দুইটা গুণবাচক নাম সেজদায় গিয়ে 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা পড়ে আপনি নফল নামাজে সেজদায় তাহাজ্জুদের সময় আপনি আল্লাহর কাছে বাংলায় দোয়া করতে পারেন। যেই দোয়া সেজদায় বসে করবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন।